সাপোজ এই যে একটা বক্স নিলাম, ডট বক্স, বক্সকে কি করব স্টাইল দিই, ডট বক্স, উইডথ হচ্ছে 400 পিক্সেল, হাইট হচ্ছে তার 400 পিক্সেল, 400 পিক্সেল। তারপর ব্যাকগ্রাউন্ড কালার রেড, রেড আসবে তো নাকি? আমরা ফ্রি জিনিস ইউজ করি তো, তাই আমাদেরকে বারবার ইয়া দেয় সাবলাইম টেক্সট। পাইলো না কেন? লিঙ্ক কোলন সিএসএস দিয়ে নেই তো, লিঙ্ক করাই নেই। ওকে, আসছে না বক্সটা? এই বক্সটা মিডিলে নিয়ে এসে একটু রাউন্ড করে ফেলি, করা যাবে তো? কি নিব বলেন তো? মার্জিন অটো, অটো, তারপর বর্ডার রেডিয়াস 50% আসতেছে। ওকে, আমরা এখানে এবার দিব ওয়াও ইফেক্ট। ওয়াও, ওয়াও, ওয়াও ইফেক্টটা কি? সাপোজ ওয়েবসাইট লোড করার সাথে সাথে একটা ঘটনা ঘটবে। সাপোজ ওয়েবসাইটে আসেন, এই জায়গাতে ওয়েবসাইটে কেউ লোড করলো, আস্তে করে বক্সটা এইদিকে এই পাশ থেকে সুন্দর করে এখানে আসবে, অথবা উপর থেকে সুন্দর করে সূর্যের মতো নামবে। ওয়াও, ওয়াও যেন লাগে, ঠিক আছে? ওয়াও, এটা সুন্দর হবে না? স্মুথলি আসবে, সুন্দর করে চলে যাবে, অথবা নিচ থেকে উঠবে, অথবা সামনে এসে ঘোরাঘুরি করবে, সুন্দর লাগবে না? আচ্ছা, এটার জন্য ওয়াও ইফেক্ট বলা হয়। ঠিক ওয়াও এর ইয়ে দেওয়ার জন্য ওয়াও নামে একটা প্লাগইন আছে আবার। ওয়াও খুব জনপ্রিয় একটা প্লাগইন, যে করে ওয়াও। ওয়াও, এই যেটা wow.js, wow.js, যে করে ঠিক এই জায়গাতে চলে যাবেন, এটা তাদের সাইট। এই যেটা দেখছেন, ওই যে কি করতেছে, মানে এটা হলো কি, যখন সাইটের আপনি যে জায়গায় থাকবেন সেইখানেই ফিট করবে। একটু নিচে নামেন, ওই যে দেখেন কিভাবে আসে, এটা সব আপনারা পারবেন। আসতেছে, আসতেছে, ওয়াও লাগতেছে না? এর কাজটা যেরকম ওয়াও, এই যে দেখ ওয়াও, এই যে সুন্দর, এগুলো সব এই যে সব আপনারা করতে পারবেন। করা যাবে? যা আছে অনেক কিছু। এটা হচ্ছে রিলোডের সাথে আপনি সাইটের কোন জায়গাতে আছেন, আবার একটা রিলোড দিলাম, এই যে সে উপর থেকে নামলো, আবার যেখানে যাবেন এই দেখেন ঘুরতে ঘুরতে আসতেছে। দেখছেন, ওয়েব ডিজাইন করতে হলে কত ভালো ভালো জিনিস তৈরি করতে পারবেন। এরকম সে আসছে, এই যে উনি আসছে, এই যে সেটা কয়েকবার ঘুরলো, ওই জন্য আসলো চাকার মতো সুন্দর। ওই দেখেন কি করতেছে, সব এখানে আপনারা দিতে পারবেন। বুঝতে পারলাম? এটাকে এখন কি করতে হবে বলেন তো? স্টেপ মনে আছে কি করতে হবে? ডাউনলোড। এটাতে এখন কোথায় থেকে ডাউনলোড করবেন? হ্যাঁ, ফ্রি। কই? এই যে এখানে ফ্রি নাকি? এখানে একটা ক্লিক করেন, কি লেখা এখানে? ওরা বলতেছে কিনো, এই করো সেই করো, তুমি কিনলে আরো ইফেক্ট পাবা, বহুত কিছু। আচ্ছা, তারপর আর কোথায় যাব? ফ্রি এক্সেল, এখানে লেখা ফ্রি ওয়াইজেস এমআইটি। আচ্ছা, রেড দি ডকুমেন্টেশন কিভাবে ইউজ করবেন? ডকুমেন্টেশন আপনি কিভাবে কি করবেন না করবেন, যেগুলা কিভাবে কি করতে হবে না করতে হবে, ওগুলা সব কিছু বুঝতে পারতেছি। ওয়াও, এখানে জাভাস্ক্রিপ্টের কিছু কোড, এগুলো সবকিছু আপনাদেরকে পড়তে হবে। আপনারা তো পড়বেন না আমি জানি। যদি হাউ ইট ইউজ এটাতে ক্লিক করেন, এখানে দেখাই দিবে লিঙ্ক, স্টাইল সেট, কি থাকবে, কোথায় কি থাকবে না থাকে, ফাইল। এখানে একটা ক্লিক করেন, আপনি কি ইফেক্ট ইউজ করতে পারবেন। এখানে একটা তারা ইয়া দিয়ে দিছে, এই দেখেন এখানে একটা ডেমো তারা দিয়ে দিছে, কি ইফেক্ট দিতে পারবেন। পাবল, এই যেটা জেলো, মানে এখানে অনেক লিস্ট আছে, আপনারা একটা দেখবেন, ওটা ইউজ করবেন। দেখছেন এগুলা। আরো যান এখান থেকে, যে সাপোজ এটা কি ফেড ইন, তারপর ফেডবিক, সব আছে অনেকগুলো লিস্ট আছে। যা আছে এগুলোর বাইরে আবার পারবেন না। এগুলোর বাইরে গেলে আপনাকে অনেক বড় কোডিং শিখতে হবে, তারপরে নিজেরাও চেঞ্জ করতে পারবেন। শেক নামে কি জিনিস, শেক, হ্যান্ডশেক আছে, কিন্তু সেই হ্যান্ডশেক এই যে যত ইফেক্ট সব এখান থেকে দেওয়া যায়। বুঝতে পারছি? ওকে, দেখে নিলাম। এখন কাজ হবে কি, তো গিটহাবে চলে যান। গিটহাবে গেলে এটাকে ডাউনলোডের ইয়া পাবেন, এই যেটা এখান থেকে ডাউনলোড
জিপ ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়েছে নাকি হয় নাই? এটা ছোট ফাইল মেবি। এই যে হয়ে গেছে ওয়াও মাস্টার। এটা ওয়াও দেখে তার নাম আদর করে রাখছে মাস্টার, ওয়াও মাস্টার। ওয়াও মাস্টারকে কাট করে আমাদের মাস্টার প্রোফাইলে নিয়ে যাই। কোথায়? এই বাইরে রাখি। ছোট একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, ডাউনলোডটা কেটে দিই। দেখেন তো এর ভিতরে পোস্টমর্টেম করে কি আছে। স্টার্ট করলাম, স্টার্ট করে তারপর কই চলে গেলো? ওয়াও কই? ওয়াও মাস্টার। এই যে এটার ভিতরেও অনেকগুলো ফাইল ফোল্ডার আছে, তাই না? সিএসএস এ কি আছে একটু দেখে আসেন। লিপস, এটার ভিতরে কি আছে? এনিমেট ডট সিএসএস, তারপর সাইট ডট সিএসএস, আর কি কি আছে? ডিস্টে যান, ডিস্টে ওয়াউজেস, তারপর নিব কোনটা বলেন তো? ওয়াও মিন ডট জেস, তাই না? জেস, তারপরে এসআরসি ওয়াও জেস। আচ্ছা, তারপর আর কি কি কোথাও কিছু আছে? এখন তাহলে আমাদের কাজ কি হবে বলেন? সিএসএস থেকে, লিপস থেকে এনিমেট সিএসএস একে নিয়ে আসা, তাই না? আচ্ছা চলুন, আমাদের ঠিক স্টাইলের উপরে এখানে আমরা আরেকটা লিঙ্ক নিব, লিঙ্ক ক্লোন সিএসএস। ঠিক এই জায়গাতে ওই যে ফোল্ডারটা তো আমরা কপি করি নাই, এনিমেটটাকে কপি করি, কপি করে কোথায় দিব? কোথায়? ওয়াও মাস্টার ক্লাস নিস আমাদের ওইবে না, আমাদের সিএসএ রাখতে হবে, এখানে রাখো। আচ্ছা, তারপরে আর কি কি ফাইল আছে এটার মধ্যে? আচ্ছা একটু ইয়ে করি, আমাদের ক্লাসটাতে এখান থেকে আসে দুইটা ফোল্ডার করে। ওকে, ও সরি, ওয়েব না, এটা থাকবে হচ্ছে যে ওয়াও মাস্টারে, ওয়াও মাস্টার সিএসএস ছিলাম, তাই না? লিপস এখান থেকে আনছি এটা। এবার লাগবে জেস, এটার মধ্যেও জেসটা ফাইল থাকে, জেস ফাইলটা থাকে এই যে এখানে। কোথায় থাকে বলেন তো? ডিস্ট। আচ্ছা, ডিস্টে তো আসলাম, এদের এসআরসি আবার নতুন যোগ করছে, এটার মধ্যে কি আছে ডকুমেন্টেশন দেখতে হবে। ডিস্টে যান, ওয়াও ডট মিন ডট জেস, এটাকে এখন কপি করেন। কপি করলে কোথায় দিব? আমাদের জেএস ফাইলে, জেএস ফাইল। বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি নাকি? ওকে, এখন এটা আছে, লিঙ্কটা করি সিএসএস, সিএসএস এর ভিতরে ওই যে এনিমেট ডট সিএসএস, তাকে কি করে দিলাম? কল করে দিলাম। আর এইখানে সর্বপ্রথম যে কোয়েরিটা লিঙ্ক করে দিতে হবে না? স্ক্রিপ্ট এসআরসি জেএস, জেএস এর ভিতরে যে কোয়েরি। সেকেন্ড স্টেপ কি? এটার নিচে আবার যে প্লাগইনটা নিয়ে আসলেন সেটা দিতে হবে, স্ক্রিপ্ট। এখানে কি দিব? এসআরসি জেএস, দেন তার ভিতরে কি? ওয়াওমিন ডট জেএস। দেখুন তো এখন কি কোনো কিছু করা আমাদেরটা? কাজ তো করাই নাই এখনো। দেখেন কানেক্টেড ঠিক মতো হয়েছে কিনা। ওকে, স্টাইল এটাও হয়েছে, এটাও হয়ে গেছে। সবগুলো দেখে নেবেন, না হলে সারাদিন শহীদ হয়ে যাবেন খুঁজতে খুঁজতে, যদি কানেক্ট ঠিক মতো না হয়, যে কাজ করে না কেন। আচ্ছা, এখন এই যে বক্সটাকে নিছি না, এই বক্সটাকে আপনাকে একটা সিএসএস করতে হবে। ওয়াও প্রথমে দিতে হবে, ওয়াও। এখানে ওয়াও ক্লাসটা দিতে হবে। ওয়াও প্রথমে ওয়াও ক্লাসটা দিলে কি কিছু হবে? এখনো কিন্তু হয় নাই। ওয়াও দেওয়ার পর আপনি যেটা স্টাইলটা করাইতে চান, যে কাজটা করাইতে চান, সেটা আবার লিখে দিতে হবে। বুঝতে পারতেছি? ওয়াও লিখে তারপরে ওই এটা করে দিতে হবে। কোথায়? হাউ ইট ইউজ, এখানে আসেন, এনিবট সিএসএস লিঙ্ক টু, এটা নিতে বলছে কোথায়? এইচরেফ সিএসএস এনিবট সিএসএস নিচে। আচ্ছা, এই স্ক্রিপ্টের মধ্যে দেখেন একটা কাজ তারা করছে, লিঙ্ক অ্যাক্টিভেট ওয়াও ডট জেএস, এটা তো আসছে, কিন্তু তাকে কি করতে হবে? স্টার্ট করাই দিতে হবে। ইনিট মানে হবে স্টার্ট। এই যে দেখেন, এটার শেষে একটা স্ক্রিপ্ট নিতে হবে। আমরা এর আগে যেমন করছিলাম না, আউল ক্যারোসেল হয়ে যাও, করছিলাম কি? তাছাড়া কিন্তু লাড়ো না, এই জন্য আবার আরেকটা স্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে। স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আপনাকে বলে দিতে হবে ইনিট মানে স্টার্ট হও, ইনিশিয়াল করো, নিউ, এটা কেন কি এগুলো বুঝবেন, এগুলো অবজেক্ট ওরিয়েন্টেড ব্যাপার, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ব্যাপার। এটা শুধু আপনি কপি করে দিয়ে দেন, তবুও কাজ হবে। এখনো কিন্তু আমাদের লাফালাফি ফালাফালি শুরু করবে না,
ওইগুলো এইটাকে যে পাশে নিয়ে আসেন। ওই যে শুরু হয়ে গেছে অলরেডি, শুরু হয়ে গেছে বাই ডিফল্ট যেটা পায় শুরু হয়ে গেছে না। যখন এটা ছিল না তখন কি আমাদের হয়েছিল এরকম লাফটা মারছিল? সাপোজ এটাকে স্ক্রিপ্টটাকে একটু কেটে দিয়ে দেখেন, আবার মনে হবে যে এটা তো স্যার আগে থেকে আসতেছিল। এখন আর হয় কিছু? হয়। যখন এটাকে স্টার্ট করে দিলাম তখনই যে আপনার ওয়াও ইফেক্ট শুরু হয়ে গেছে। মানে এখন হচ্ছে কি ক্লিক করলে যে একটা লাফ মারতেছে, তাই না? এখন আপনি কি চান সেটা ঠিক এই জায়গাতে ওয়াওটা কিন্তু থাকবে, ওয়াওটা থাকবেই। ওয়াও এর পরে আরেকটা স্পেস দিয়ে আপনি কি চান সেটা তাকে লিখে দিতে হবে। কিভাবে লিখে দিতে হবে? এখানে আসলাম, কই হাউ টু ইউজ, এখানে আছে না হাউ টু ইউজ। ওকে, ডিপ ক্লাস ওয়াও, এই যে আমি তো তাই করছি নাকি। এরপর ওই যে আপনি যেটা চান সেটা সাপোজ লিখে দিলাম বাউন্স ইট আপ, উপরের দিকে যাবে, বাউন্স করে উপরের দিকে যাবে। এই কথাটাকে ঠিক এই ওয়াও এর পরে এইখানে লিখে দিন। এবার দেখবেন বক্সটা, আমাদের বক্স কই, বাউন্স ইন কাজ করে, বাউন্স ইন টপ, বাউন্স ইন হয়ে উপরের দিকে যাচ্ছে, এটাকে কি বলা হয়? আপনারা এখন যত ওয়েবসাইট বানাবেন, কাজ করাবেন, মানে এখন তো আপনাদের অ্যাসাইনমেন্ট ঠিক মতো করতেছেন না, সময় লাগে। এরপরে যখন কোর্স শেষ হয়ে যাবে তখন কি করবেন? না না সেটা না, এটা কি এমনিতে ফান করে বলতেছি তো। মানে যখন কোর্স শেষ হয়ে যাবে তখন এই যে এই জিনিসগুলো আমরা তখন দেখতেছি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে নিয়ে যাচ্ছি, তাই না? এটা প্রথম প্রথম বুঝতে আপনাদের প্রচুর সমস্যা হইতো, স্টেপগুলো নাই, স্টেপগুলো ধরাই দিতেছি। এরপরে যখন ফ্রি থাকবেন তখনই আর কি কি আছে সবগুলো দেখবেন, সবগুলো ইয়া করবেন। তখন আস্তে আস্তে এক্সপার্ট কেউ একদিনে হয় না, প্রোগ্রামার ডেভেলপার কেউ একদিনে হয় না, এটা ছোট কোনো জিনিস না। আপনাকে শিখতে 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 একটা টাইমে আপনি একদম প্রো মাপের ডেভেলপার হয়ে যাবেন। ক্লিয়ার? ওকে, এটা কি করতেছে? নিচ থেকে উপরে যাচ্ছে। আর কি করা যায়? কি কি করা যাবে? যে লিস্টটাতে যে এখানে আছে, এদের এখানে কোথায়, এই যে ওদের সাইটে, সে যেটা চাবে সেটাকে আপনি শুধু এইখানে দেখে দেখে নামটা সুন্দর করে দিতে হবে। বাউন্স লিখে দিন, এটা কিন্তু থাকবেই। বাউন্স, BOUNCE, বাউন্স লিখলাম। দেখুন তো বাউন্স করে কিনা। বাউন্স করে। এটা হচ্ছে যে আপনাকে সাইটের কোন জায়গায় আছেন ঠিক ওই জায়গাটাতে আসলেই ঘটনাটা ঘটবে, রিলোডের সাথে না। অবশ্যই দেওয়া যাবে। একটু যে আসেন এখানে একটা একটা করে, যদি আপনাদের মনে না থাকে আমি আর দেখাই দিব না কোথায় আছে আপনার, কারণ আপনারা তাহলে সবগুলো ইয়া করবে না। রাবার ব্যান্ড মানে টানাটানি করবে, দিয়ে দেখেন এই যেটা টানাটানি করবে, রাবার ব্যান্ডটা, রাবার ব্যান্ড লিখে দেন। হ্যাঁ লিখবো রাবার, কই গেল রাবার, BAND, রাবার ব্যান্ড। ওইটা বড় হাতেরই তো আছে, এই যে কি জাভাস্ক্রিপ্টে কি হয়, প্রথম ওয়ার্ডটা হয় ছোট, তো প্রথম। আচ্ছা, এবার রাবারের মতো টানাটানি করবে। করলো কি এখানে? হলো না কেন? রাবার ব্যান্ড, RUBBER RUBBER ব্যান্ড। কাজ করতেছে না কেন? সেভ তো করলাম। এটা তো এটা করতেছে, ওটা পায় নাই কেন? দাঁড়ান দেখি, রাবার, এটা কিন্তু তো কপি হবে না, ক্লিক করলে নতুন একটা চলে আসবে। আচ্ছা দিয়ে অন্য একটা দিয়ে দেখি। আচ্ছা পালস নামে একটা আছে, সেটা দিয়ে দেখি। পালস, PULS, পালস মানে কোনটা জানেন? ওই যে এরকম করে না মানুষের পালস, সেই পালস স্পেলিংটা কি ঠিক আছে? স্পেলিং ঠিক থাকতে হবে, দেখি। পালস, ওইটা কাজ করে, ওইটা আবার সামহাও কোনো কারণে কাজ করতেছে না। রাবার ব্যান্ড, ইউজ ইট, এটাই তো হবে। ডাউনলোড অ্যানিমেট CSS, দেখি। পালস বক্সের জায়গায় টেক্সট থাকলে কি করতে হবে? ওই একই ক্লাস নেক, অবশ্যই তো টেক্সটটা কোনো না কোনো ট্যাগের ভিতর থাকবে, এটা ট্যাগে নিয়ে ওটা লিখে দিলে কাজ করবে। এখানে দেখুন তো আর কোথাও আছে নাকি রাবার ব্যান্ড, এই যে এটাই তো সেটা, রাবার ব্যান্ড। আচ্ছা সামহাও এটা কোনো কারণে কাজ করতেছে না। না না, এটা সব কিছুর জন্যই করবে। এখানে সে চিনে না ইমেজ, সে চিনে না কোনো কিছু। হ্যাঁ, সে ক্লাসটা যা আছে সেটা করানোর ট্রাই করবে। আচ্ছা এখন আমাদের ওই যে তো সমস্যা, যেটা করতেছে না ওইটা নিয়েই বসে থাকতে হবে, কেন করতেছে না, আরো কিন্তু অনেক কাজ করা আছে, ওটাকে না করলে সমস্যা নাই।
ওকে, আচ্ছা, সবই ঠিক আছে। ডাটা ওয়াও ইরেশন ওয়াও। আচ্ছা, এই ডাটাটাকে আপনি কি কি করতে পারবেন, কতক্ষণে ঘুরবে সেটাও আপনি করে দিতে পারবেন। বুঝতে পারতেছি, মানে কতক্ষণ আপনি চান ডিউরেশনটা, হ্যাঁ সেটা কিভাবে করে দিতে হবে। সাপোজ আমি যদি বাউন্স করছিলাম না, আমি দিই এই দিক থেকে এই দিকে আসবে, স্লাইড করে আসবে, তখন আপনাকে লিখতে হবে আপনার, দেখি এখানে ওইটা কি আছে, কই গেল, অ্যানিমেট মেবি লেফট টু রাইট এই টাইপের কিছু আছে, এদিকে আসুন, বাউন্স এমিরেট, বাউন্স ইন লেফট, এই যেটা এটাকে দিয়ে দিয়েছে বাউন্স ইন লেফট, কি লিখতে হবে, বাউন্স ইন লেফট। কাজ করে, এটা করাতে পারবেন, আবার এই পাশ থেকে এটা করবেন। এখন এটাকে আবার আপনি একটা টাইম দিয়ে দিতে পারবেন যে কতক্ষণ হবে। ওয়াও ডিউরেশন অ্যানিমেশন, এটা এই যে এখানে লেখা আছে স্পেলিংটা কোথায় দেখলাম, ডাটা ওয়াও ডিউরেশন, এই যে দিতে হবে ডাটা ওয়াও ডিউরেশন, আপনি যেটা দিতে চান। এখন আপনারা ওই যে আমি কপি করলাম, আপনারাও কপি করবেন। ডাটা ওয়াও ডিউরেশন, এটা কি আসলো আবার, ও আচ্ছা আচ্ছা, ওই যে ইয়ার ভিতরে যে ক্লাস আছে না, এখানে তাহলে কি দিতে হবে বলেন তো, এখানে দিতে হবে একটা, রাইট, এখানে দিতে হবে একটা, সরি এটা, আর না হলে এটা, এটা তো গোটাই, এটা তো বাচ্চা ওই যে এই ক্লাস এরিয়াটা, এটার গ্যাপটা ঠিক করে দিই। এখন কতক্ষণে কাজটা করবে, এই জায়গায় 5 করে দিই, দেখি 5, ডাটা ডিউরেশন, আচ্ছা তাহলে এটা ডাটা ডিউরেশন ওয়াও ডিলে, ডিলে দিলে কি হয়, ওয়াও সবই তো ঠিক আছে, ডাটা ওয়াও ডিউরেশন 2s। আচ্ছা ডিলে, ওইটা কাজটা কি ডিলের হবে নাকি সেটা একটু দেখি। ডিলে মানে কিছুক্ষণ পরে করবে, তাহলে এটা কাজ করতেছে না কেন, কোটেশন তো ডাবলের ভিতরে তো ডাবল হবে না, সোর্স হবে ক্লাসের মধ্যে তো একটা ওয়েবসাইটে, ও আচ্ছা আচ্ছা, ওরা তো হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদেরটাও করবে, হ্যাঁ তাহলে আমাদেরটাও করবে, সমস্যা নেই। আমি ওই যে পিএইচপি বা আমাদের আপনাদের প্রোগ্রাম চলতেছে না, প্রোগ্রামের মধ্যে ঢুকে গেছি, প্রোগ্রামে কিন্তু এটা আবার করা যাবে না, ডাবল কোটেশনের ভিতরে প্রোগ্রামে কখনোই মানে ডাবল কোটেশন ইউজ করা যাবে না, তখন দিতে হবে সিঙ্গেল কোটেশন, ক্লিয়ার। ওকে, কোথায় দিলাম, ঠিক এই জায়গাতে, ডাটা ওয়াও ডিউরেশন 5s, এই জায়গায় দিয়ে দিলাম আমরা, পেস্ট। কিন্তু এটার জন্য তো প্রবলেম করার কথা, আচ্ছা দাঁড়ান তো, এটা কি তারা ক্লাসের ভিতর, ও আচ্ছা আচ্ছা, গুড গুড, ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট তারা তৈরি করছে, এটা হবে যে এখানে, এখনো সময় অ্যাট্রিবিউট না, এটা অ্যাট্রিবিউট এই সিস্টেমই তো লিখি নাকি। আচ্ছা এবার এটা কাজ করবে, টাইম বাড়াই দিলে, টাইম কত আছে 2, যদি 5 করে দেন 5 হবে, ক্লিয়ার, বুঝতে পারতেছি তো নাকি। আচ্ছা আর কয়েকটা দেখবো আমরা, আর কি আছে, আর অনেক কিছু আছে, অনেক অনেক, ফেড ডাউন বিগ, ফেড ডাউন বিগ, এটা চেক করে আপনারা ওটা বসাই দিবেন এখান থেকে, এটা এটা দিব, ফেড ইন রাইট বিগ, ফেড ইন রাইট বিগ, ফেড ইন, ফেড ইন রাইট বিগ, আসতেছে, ওই কুকুর বিড়ালকে কিন্তু তারা এইভাবে নিয়ে আসছে। এখানে যদি আমরা ফটো দিয়ে দেন কাজ করবে না, সাপোজ আমি ব্যাকগ্রাউন্ডে, এই যে দেখেন এখানে নিয়ে আসবো, কই ব্যাকগ্রাউন্ড আমি রেড দিছি তাই না, তাহলে ওদের দেখে কুকুর বিড়াল তৈরি করি তাদের মতো। আচ্ছা হ্যাঁ, বেবি, একটা বেবি নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড ইমেজ কই গেল, ব্যাকগ্রাউন্ড ইমেজ এই যে ঠিক এই জায়গাতে, ইউআরএল
আইএমজি এর ভিতরে কি যাবে বেবি স্লাইড 1 দিয়ে দিব দেখে আসে নাকি ওই যে আসতেছে বেবি কিন্তু বেবিটা অনেক বড় এই কারণে কি হয়েছে এগুলো শুধু তার বেবির চোখটা আসছে তাই না চাইলে এটাও আপনারা ফিক্স করতে পারবেন কিনা জি রিলোড দিলে নিচে আবার স্ক্রল আসতেছে একটা কই লোড হতে দেরি আছে না ওয়েবসাইটটা অনেক বড় হয়ে গেছে মার্জিন বডিতে তো মার্জিন 0 করা আছে আচ্ছা তাহলে আমরা যে 5s দিছিলাম না 5s টা তুলে দিয়ে দেখি তাহলে আসে নাকি আগে কি আসছিল এটা বুঝুন বুঝাতে যখন ওই পাশে থাকবে মানে ওয়েবসাইটের মানে কয়েকটা বাইরে থাকে ওই পাশে থেকে যখন আসে আচ্ছা তাহলে একটা কাজ করতে হবে দাঁড়ান তো দেখি এটা শেষে আমরা নিলাম একটা পিট্যাগ পিট্যাগের মধ্যে লরেম দিয়ে দিলাম সাপোজ লরেম কত দিয়ে দিলাম 200 তারপরে কি দাঁড়ায় না ওটা সমস্যা না ওটা সমস্যা না বুঝতে পারছে অন্য গ্রেডটা আসলে এইটা যদি এটা লেখাটা সহ নড়াচড়া করতো তাহলে সমস্যা ছিল এই কারণে চেক করলাম বুঝতে পারতেছি আচ্ছা তাহলে আমরা ওইটা যেহেতু সমস্যা অন্য একটা দিয়ে দেখি আমরা উপর থেকে নিচের দিকে ডাউন করাই উপর থেকে যদি করে তাহলে নামবে হচ্ছে রাইট ফেড বা রাইট টপ এরকম কিছু একটা আছে দেখি বাউন্স আপ আচ্ছা এটা তো নিচে যাবে উপর থেকে তাহলে বাউন্স টপ দিতে হবে না বা বাউন্স ডাউন দিতে হবে তাহলে উপর থেকে নিচে নামবে হ্যাঁ বাউন্স ইন ডাউন কোথায় দিব বাউন্স ইন ডাউন বাউন্স ইন ডাউন ওকে ওটা এমনিতেই ওটা কোনো প্রবলেম না ক্লিয়ার এখন পারবো না আমরা আপনারা এরকম সুন্দর সুন্দর এই জিনিসটা কিভাবে ঘটে জানেন এই জিনিসটা ঘটে আপনি সাইটের যেখানে আছেন সাপোজ এই পি ট্যাগটাকে আমরা অনেকগুলো কপি করলাম মানে একটি স্ক্রল বার তৈরি করি উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কিন্তু লেখা শো করা না উদ্দেশ্য একটি স্ক্রল বার তৈরি করা এখানে আসলে আচ্ছা আরো কিছু নিতে হবে তাহলে তো যে একটাই আসবে মানে একটা অনেক বড় হয়ে যাবে এবার আসছে স্ক্রল বার ঠিক এটার শেষে এখন আমরা নিব পিটা শেষ হতে কোথায় এখানে না এখানে তো নাকি এই জায়গায় সাপোজ আমরা একটা ইমেজ নিচ্ছি ইমেজ নিলাম আইএমজি ইমেজের ভিতরে সাপোজ এটাকে দিয়ে দিলাম ও এখন তো আমার সময় ইমেজকে কি সাইজ দেওয়া আছে এখানে সিএসএস এ আচ্ছা নাই আচ্ছা সমস্যা নাই আমরা একটা ক্লাস ধরে কাজ করব ক্লাস মাই ইমেজ এটাই দিলাম এইটাকে এখন একটা কাজ করব কি কাজ করব তার একটা হাইট উইথ দিয়ে দিব উইথ 300 px হাইট 300 px তাহলে কি ইমেজটা একদম ইয়া হয়ে যাবে নাকি দেখি মনে হয় ফেটে যাবে ও না ঠিক আছে তাকে এখন আমরা রাউন্ড করে ফেলব বর্ডার রেডিয়াস 50% তাই না সুন্দর হয়ে গেছে তাই না এটাকে এখন কি করব ঠিক এইখানে গেলে ওই যে দেখেন মানে আপনি যেখানে যাবেন স্ক্রল সেখানে করে না আমি করব সেইখান থেকে ওই যে কুকুর যেভাবে বানছিল আস্তে আস্তে করে এখানে আসবে ওকে এটা একটু দেখে আসি কোন জায়গা আছে অপশনটা এটা মেবি থাকতে পারে মানে ইনের মধ্যে লেফট টু রাইটের মধ্যে জিনিসটা থাকতে পারে লাই এটা বেশি হয়ে গেল ফেড ইন আর কি আছে ঘুরে ঘুরে যে আসলো হার্টবিট শেপ দিলে মনে হয় মানে এই পাশ থেকে তাকে নিয়ে আসতেছে কি দিব বলো তো কোথায় আছে ওটা একটু খুঁজে দেখতে আচ্ছা দেখো যে কোনো একটা দিচ্ছি আমি
শেখের কাজ তো ওইটা না, আমি চাচ্ছি এই পাশ থেকে আসো। তাহলে বাউন্স করতেছে, এটা বাউন্স ইফেক্ট, বাউন্স এক্সিট, ফেড ইন আপ। আচ্ছা তাহলে ফেড ইন লেফট দিয়ে দেই, দেখি এটা দিয়ে দিব, ফেড ইন লেফট। এখন ওই যে ভাইয়া বলছিল, কে জানি বলছিল একটু আগে, যে কিভাবে কি করব, মানে টেক্সটে দেওয়া যাবে কিনা, ইমেজে দেওয়া যায় বুঝতে হবে, যত কিছু আছে সবকিছু দিয়ে কাজ করবে ক্লাস। তার আগে শর্ত হচ্ছে এখানে একটা ওয়াও কথাটা লিখে নিতে হবে। ওয়াও কথাটা লেখার মাধ্যমে সে কি ওয়াও করানো শুরু করবে, এরপরে লিখে দিতে হবে। কোনটা লিখতেছিলাম জানো? ফেড ইন লেফট লিখে দিন, ফেড ইন লেফট। সাপোজ এই যে উপরে চলে গেলাম, এখন রিলোড দিলাম না, এখন ওই জায়গাতে গেলে সে আসবে, ওই জায়গাতে গেলে ওই যে আসতেছে, সে কতটুকু আসবে তার জায়গা থেকে। আচ্ছা দেখি রাইট দিই, THT ওইটা দেওয়া আছে দেখে মানে আমার বাইরে যাচ্ছিলাম, ইমেজে একটা উইথটার জন্য যাচ্ছিলাম, এবার তো মাঝখানে আসে না, বুঝি নাই। ওইটুকু এরিয়ার বাইরে থেকে আসছে না, ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতেছে। এটা ভাই মাঝখানে নেওয়ার পরে মনে হয় আচ্ছা দেখি তাহলে মাঝখানে তো আবার ইমেজটা কিভাবে বানা যাবে না, তাহলে তাকে ডিসপ্লে ব্লক করে নিতে হবে, তাই না? ডিসপ্লে, তাছাড়া ইমেজ কিভাবে মিডিলে যায়, ডিসপ্লে ব্লক দিলাম, তারপরে ডিসপ্লে ব্লক দিলেও কিন্তু কাজ হবে না, তাকে বলতে হবে কোথায় ইমেজে কি লেখা হয় নাই, ইমেজ ওয়াও তো লিখছি, আর কি হ্যাঁ না ওইটা না 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 ওটা সমস্যা না, ওটা সমস্যা না। দিব হচ্ছে ডিসপ্লে ব্লক, এখন দিব মার্জিন অটো, ইউটিও। আচ্ছা এখানে একটা বিষয় আছে, এখানে কি আছে, ফেড ইন লেফট বিগ আছে নাকি দেখেন তো, ফেড ইন লেফট বিগ, ফেড ইন লেফট আছে, এটা আসবে ফেড ইন লেফট বিগ। এখানে কি লেখা আছে, ফেড ইন লেফট, ফেড ইন লেফট বিগ, ফেড ইন লেফট বিগ, ফেড ইন লেফট স্পেলিং ঠিক আছে। সাপোজ আবার এখানে রিলোড দিলাম, সে আসলো, এখন আসুন দেখি, ঠিক আছে। এখন টাইমিংটা করে দিলেই হবে, আসতেছে না টাইমিংটা কিভাবে দিব, এটাকে এলটি তে লিখে দিলাম, বেবি লিখে দিলাম, সমস্যা নাই। টাইমিংটা ডাটা ডিউরেশন, ডাটা ওয়াও ডিউরেশন, ডাটা ওয়াও ডিউরেশন আসছে। এখানে কি দিয়ে দিব, সাপোজ 4s, আসুন এই যে বেশি, একদম বেশি লেজি হয়ে গেছে, অত লেজি দেওয়া যাবে না, 2 করে দিই, 2s। আমি কেন ওয়েব ডিজাইন শিখছি আপনারা কখনো জিজ্ঞেস করছিলেন? আমি কেন ওয়ার্ডপ্রেস নিয়ে বা ওয়েব নিয়ে কাজ করি? আচ্ছা বিষয়টা হচ্ছে এটা পুরোটাই ভালো লাগা থেকে, মানে মানুষ আমাকে বললো আমি ডেভেলপার, ওয়েব ডেভেলপার, শুনতেই ভালো লাগে যে ডেভেলপার, আমি অনেক হাই লেভেল, আমি প্রোগ্রামার, আমি কোডিং জানি, এই যে একটা ভিতরে ভালো লাগা কাজ করে, এই কারণে আমি এটা শিখছি। বিভিন্ন মানুষের বিভিন্ন নিয়ে থাকে, জিনিসটা আমাকে করতেই ভালো, মানে প্রবলেমে পড়লে আমার আরো বেশি ভালো লাগে। গেমস এর মতো প্রবলেম আমি বের করব, খুঁজবো, মাথায় প্রচুর চাপ টেনশন, এই জিনিসটাই আমার ভালো লাগে, বুঝতে পারতেছি? মানে মুভি, এই যে আমি হচ্ছে যে ইংলিশ বই তো মোটামুটি সবাই দেখি, আমার কিন্তু যেগুলো যে রহস্যমূলক না, একদিন বলছিলাম যে আমার কিন্তু গল্পের বই বলতে ভালো লাগে, মানে যেগুলো রহস্য, যে যে রহস্য উদ্ঘাটন করতে হয়, আসলে ফিনিশিংটা কি হবে এটা বোঝা যাচ্ছে না, এই টাইপের জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। প্রোগ্রাম হোক, লেখা হোক, কোনো মুভি হোক, এই টাইপের, যে এরপরে যে আসলে কি ঘটতেছে একটা আতঙ্ক, এই জিনিসটা, সেটা থেকে সেই কিউরিওসিটি থেকে কিন্তু এই জিনিসটা আমার এত বেশি ভালো লাগে।
ওয়েব ডিজাইনটা আসতেছে না, ওয়াও লাগতেছে না, এই কারণে এটার নাম হয়ে গেছে ওয়াও। ওইখানে কেমন লাগে, অনেক বড় করে আসতেছে তাই না? আচ্ছা ঠিক আছে, পিন টাইপগুলো নিয়ে নেন।